হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আমাদের আজকের টিউটোরিয়াল নবম দশম শ্রেণীর সম্পাদ্য 3। তো সম্পাদ্য 3 এখানে বলা হয়েছে যে ত্রিভুজের ভূমি সংলগ্ন দুইটি কোণ ও পরিসীমা দেওয়া আছে, ত্রিভুজটি আঁকতে হবে। অর্থাৎ একটি ত্রিভুজ অঙ্কন করার জন্য আমাদের ত্রিভুজের যে ভূমি সংলগ্ন দুটি কোণ, সেই দুটি কোণ দেওয়া আছে, আর একটি ত্রিভুজের তিন পাশের যে বাউন্ডারি অর্থাৎ তিন বাহুর যে সমষ্টি, সেই সমষ্টি অর্থাৎ পরিসীমা দেওয়া আছে, আমাদের ত্রিভুজটি অঙ্কন করতে হবে। তো চলো আমরা ত্রিভুজটি অঙ্কন করি। তো এর জন্য আমরা সর্বপ্রথম যে ভূমি সংলগ্ন দুটি কোণ, সেই দুটি কোণ আমরা নিয়ে নেব। তো এর জন্য আমরা দুটি কোণ, একটি কোণ হচ্ছে 60 ডিগ্রি আর একটা কোণ হচ্ছে আমরা 45 ডিগ্রি নিয়ে নেব। তো দেখো আমরা কোণ দুটি নিয়ে নিচ্ছি। তো আমরা চাঁদার সাহায্যে কোণ দুটি নিব। পঁয়তাল্লিশ ডিগ্রি, তারপর ইচ্ছে মতো আমরা কমে এরকম একটা মাপ দিয়ে নিব কোণের। তারপরে ত্রিভুজের যে একটি পরিসীমা, সেই পরিসীমার সীমাটা আমরা 12 সেন্টিমিটার নিয়ে নিব। এই দেখো, শূন্য থেকে নিতে হবে, পুরাটা নেওয়া যাবে না। এখান থেকে আমরা এই যে 12 সেন্টিমিটার নিয়ে নিলাম। তো এটা হচ্ছে আমাদের 60 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি কোণ, আর এটা হচ্ছে আমাদের 12 সেন্টিমিটার, অর্থাৎ পরিসীমা পি দিয়ে প্রকাশ করে। তো সেক্ষেত্রে পি সমান 12 সেন্টিমিটার। 12 সেন্টিমিটার। তো এখন এই ত্রিভুজটি অঙ্কন করার জন্য আমরা সর্বপ্রথম যে কোনো একটি রশ্মি নিয়ে নেব। তো দেখো, আমরা যে কোনো একটি ইচ্ছে মতো একটি রশ্মি নিতে পারো তোমরা। তো আমি ইচ্ছে মতো নিলাম, এর কোনো নির্দিষ্ট মাপ নেই। তো ইচ্ছে মতো নিয়ে নিলাম। তো এখন আমাদের সর্বপ্রথম যা করতে হবে, এই যে 12 সেন্টিমিটার, এই 12 সেন্টিমিটার যে পরিসীমা, সেই পরিসীমা সমান করে কেটে নিতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা প্রথমে কেটে নিই। এই যে 12 সেন্টিমিটারের সমান করে আমরা কেটে নিচ্ছি। কাটার পরে দেখো, এই যে এখন এই রশ্মিটার নাম দিচ্ছি আমরা ডিএফ রশ্মি। ডিএফ রশ্মি। আর এই যে আমরা পির সমান করে যে অংশ কেটে নিলাম, এই ডিএফ রশ্মি থেকে তার নাম দিলাম আমরা ডিই। ঠিক আছে। এখন এই ডিই রেখাংশের ডি বিন্দুতে এই কোণ 60 ডিগ্রি সমান করে একটি কোণ অঙ্কন করব আমরা। তো এর জন্য আমরা নিচের এই মাপটা নিয়ে নেব। নেওয়ার পরে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ দেব। তো দেওয়ার পরে আবার এখানে দিয়ে কোণের যে দূরত্ব, সেই দূরত্বটা আমরা মেপে নিব। এই যে এরকম করে তোমরা নিবে, নিয়ে এরকম করে কাটবে। তো কাটার পরে তারপরে তোমরা এদিক থেকে একটি রশ্মি অঙ্কন করে নিবে। তো আমরা এই রশ্মিটার নাম দেব হচ্ছে ডিএল রশ্মি। আবার রেখাংশের ই বিন্দুতে এই 45 ডিগ্রি কোণের সমান করে একটা কোণ অঙ্কন করব ই বিন্দুতে। তো এর জন্য আমরা সেম আগের মতোই এই নিচের এই অংশের মাপ নিয়ে নিব। নেওয়ার পরে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ দিব। তো বৃত্তচাপ দেওয়ার পরে তোমরা এখান থেকে আবার মাপ নেবে। এই যে মাপটা নিয়ে নিচ্ছি আমরা। নেওয়ার পর দেখো, এরকম করে একটা চাপ দিবে। তো চাপ দেওয়ার পরে এরকম করে একটা রেখা টেনে একটা রশ্মি অঙ্কন করবে। তো এই রশ্মিটার নাম দেব আমরা এম রশ্মি। এখন আমরা যা করব, এই যে এই ডি কোণ এবং ই কোণকে সমদ্বিখণ্ডিত করব। তো ডি এবং ই কোণকে যদি আমরা সমদ্বিখণ্ডিত করি, তো আমরা শুরুতে ডি কোণটাকে সমদ্বিখণ্ডিত করে নিই। তো এর জন্য আমাদের এই প্রান্ত এবং এই প্রান্ত, এই দুই প্রান্তের মধ্যে দেখো, যে পেন্সিলের মাথাটা অর্ধেকের বেশি রাখতে হবে। তো আমরা অর্ধেকের বেশি নিলাম, নিয়ে এদিকে একটা বৃত্তচাপ দেব। আবার এই মাথায় বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ দেব। তো দেখো, আমাদের সমান দুই ভাগে ভাগ করে ফেললাম আমরা ডি কোণটাকে। সেমভাবে আমরা ই কোণটাকে অর্ধেক করে নেব। এর জন্য অর্ধেকের বেশি ব্যাসার্ধ নিব।
নিয়ে এদিকে একটা বৃত্তচাপ, আবার এদিকে বসিয়ে এদিকে একটা বৃত্তচাপ। তো দেখো আমরা এই কোণটাকেও অর্ধেক করে নিলাম। তো এখন এটাকে নাম দেবো আমরা হচ্ছে এইচ, আর এটাকে নাম দেবো আমরা জি। আর যে বিন্দুতে এই যে এই ডিজি এবং ইএইচ অর্থাৎ দুটো রেখা আমরা নাম দেবো যে এই বিন্দুতে কি করেছে, ছেদ করেছে। এখন আমরা যা করব, এই হাফ ডি কোণের সমান করে এই ডিজি রেখাংশের এই বিন্দুতে আমরা একটা কোণ অঙ্কন করব। এই পাশে একটা হাফ ডি কোণের সমান করে এই পাশে একটা কোণ অঙ্কন করব। আবার এই হাফ ই এর সমান করে আমরা এই পাশে একটা কোণ অঙ্কন করব। তো এর জন্য আমরা এই নিচের এই অংশের মাপ নেব কোণের, নেওয়ার পরে এখানে বসিয়ে একটা বৃত্তচাপ দেব। তারপরে দেখো এই যে হাফ অর্ধেকের সমান নেব আমরা, নিয়ে এখান থেকে এই অংশ কেটে দেব। তো কেটে দেওয়ার পরে দেখো আমরা এখান থেকে টেনে নেব রেখাংশ, একটা রেখা টেনে নেব। সেমভাবে আমরা এই কোণের ই কোণ যে কোণ আছে এই কোণের অর্ধেক করে আমরা এই পাশে একটা কোণ অঙ্কন করব। তো এর জন্য আমরা এই যে নিচের এই পাশের এই মাপটা নিয়ে নিব, নিয়ে নেওয়ার পরে এইখানে বসিয়ে এখন এই পাশে কোণ অঙ্কন করব। এরকম একটা বৃত্তচাপ দেব, তারপরে এই অর্ধেকের সমান নেব, মাপ নেওয়ার পরে এখান থেকে এরকম করে কেটে নেব। তো কেটে নেওয়ার পর এরকম করে একটি রেখা টেনে দেব। তো এটার নাম দেব আমরা বি, আর এটার নাম দেব হচ্ছে সি। তো তাহলে এ বি সি হবে আমাদের উদ্দিষ্ট ত্রিভুজ। তো দেখো আমাদের ত্রিভুজ অঙ্কন করা শেষ হয়ে গেছে। তো তোমাদের আমি এই নামগুলো, এই যে অক্ষরগুলো ডি ই এফ, এগুলো আমি তোমাদের বইয়ের মতো করে দিয়েছি, যাতে তোমরা সম্পাদ্যটা এই বই দেখে দেখে লিখতে পারো তোমাদের বোঝার সুবিধার্থে। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। তো আমার পরবর্তী প্রত্যেকটি ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে এবং সাথে থাকা বেল আইকনটি বাজিয়ে দিবে। ধন্যবাদ সকলকে।